আধুনিক সমরাস্ত্রে সজ্জিত ইসরায়েলি বাহিনীর টানা অভিযানের মুখেও মাতৃভূমি রক্ষায় বুক চিতিয়ে লড়াই করছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। মাতৃভূমির একটি কণাও ছাড় দিতে রাজি নয় তারা। গাজায় এসব অদম্য যোদ্ধা ইসরায়েলি সেনাদের জন্য সাক্ষাৎ যমদূত। প্রতিটি অলিতে গলিতে ধ্বংসস্তূপের আড়াল থেকে ইসরায়েলি সেনাদের উপর অতর্কিত আঘাত হানছে তারা। গোপন সুড়ঙ্গ থেকে বেরিয়ে হামলা চালিয়ে আবারও ধ্বংসস্তূপের মধ্যে ধোঁয়ার মতো মিলিয়ে যায় তারা। এই গেরিলা কৌশলে মুখ থুবড়ে পড়েছে ইসরায়েলি বাহিনীর। এভাবেই প্রতিনিয়ত প্রতিরোধ যোদ্ধারা ধ্বংসস্তূপের মাঝেও গাইছে বিজয়ের গান। তারা জানে তাদের হাতে নেই ইসরায়েলের মতো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বা আকাশযান, কিন্তু আছে মাটির প্রতি ভালোবাসা আর স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা। এই অদম্য স্পৃহায় তাদের প্রতিটি পদক্ষেপকে শানিত করে তুলছে। রাতের অন্ধকারে বা দিনের আলোয় সুযোগ পেলেই ইসরায়েলি সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ছে তারা। কেড়ে নিচ্ছে একের পর এক জীবন। তাদের এই যুদ্ধ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এক নিরন্তর সংগ্রাম। গাজার প্রতি ইঞ্চি মাটি যেন তাদের এক একটি প্রতিরোধের দুর্গ, যেখানে স্বাধীনতাকামী ফিলিস্তিনি যোদ্ধারা লিখছে নতুন সব ইতিহাস। বিশেষ করে ইসরায়েলি সেনাদের রীতিমতো ঘুম হারাম করে ফেলেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। এই যোদ্ধাদের নাম শুনলেই যেন ইসরায়েলি সেনাদের মনে ভয়ের কাঁপন ধরছে। এবার নতুন করে গাজায় ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক ও বুলডোজার বোমা মেরে উড়িয়ে দিয়েছে আল কাসামের যোদ্ধারা। রোববার নিজেদের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে এই হামলার ঘোষণা দিয়েছে আল কাসাম ব্রিগেড। তারা বলছে, শনিবার গাজার দক্ষিণাংশের আল জাইতুন এলাকায় একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক এবং একটি D9 সামরিক বুলডোজারে হামলা চালানো হয়েছে। এই হামলায় নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইয়াসিন 105 রকেট চালিত গ্রেনেড এবং একটি বিস্ফোরক ব্যবহার করে ইসরায়েলি ট্যাঙ্ক ও বুলডোজার উড়িয়ে দিয়েছে আল কাসামের যোদ্ধারা। 620 দিনেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা এখনো আলোর মুখ দেখেনি, বরং পুরো গাজা দখলের পরিকল্পনায় হামলা জোরদার করে চলেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এই পরিস্থিতিতে আরও তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে হামাস এবং এর বিভিন্ন শাখার যোদ্ধারা। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সেনাদের উপর হামলার পরিধি বাড়িয়েছে তারা। তাদের হামলায় বহু সংখ্যক ইসরায়েলি সেনার হতাহতের ঘটনা সামনে আসছে। এই হামলার ঘটনাগুলো ইসরায়েলি গণমাধ্যমগুলোতেও প্রকাশ পাচ্ছে। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে এখনো পর্যন্ত 900 জনের মতো ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সেনাদের আটক করে জিম্মি বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে হামাস এবং এর বিভিন্ন শাখার যোদ্ধারা। ইসরায়েলি সেনা আটক করে নেতানিয়াহু সরকারকে চাপে ফেলতেই এই পরিকল্পনা করেছে তারা। এদিকে হামাসের হাত থেকে বাঁচতে নিজেদের প্রোটোকল আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। সেনারা যাতে আটক না হয় সেজন্য খুব সতর্ক অবস্থানে রয়েছে তারা।